আমার জন্ম বাংলাদেশে হানুয়া গ্রাম, বাকরেগঞ্জ থানা, বরিশাল। বরিশাল ক্যাডেট কলেজে ভর্তি হয়েছি এবং সেখান থেকে আমি এসএসসি এবং এইচএসসি পাশ করেছি। তো দুই পরীক্ষায় আমি তৎকালীন যশোর বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় হয়েছিলাম। এরপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। সেখান থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। দুটো পরীক্ষায় আমি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলাম। পরে আমি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে শেফিল্ড ইউনিভার্সিটি থেকে রোবোটিক্সের উপরে পিএইচডি সম্পন্ন করে কুইন মেরি ইউনিভার্সিটিতে আমি লেকচারার হিসাবে জয়েন করেছি। তো কুইন মেরি ইউনিভার্সিটিতে আমি এখন রিডার হিসাবে রোবোটিক্স অ্যান্ড রিনিউয়েবল এনার্জি টেকনোলজির উপরে কাজ করছি এবং শিক্ষকতা করছি। সোলার ড্রোনের প্রজেক্ট শুরু হয় 2011 সালে। আলী আবিদ আলী নামক ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ এক ছাত্রকে নিয়ে আমি তার থার্ড ইয়ারের প্রজেক্ট হিসাবে আমি কাজ শুরু করার পরে আমরা বিশ্বের প্রথম হাইব্রিড ব্যাটারি এবং সোলার সিস্টেমের মাধ্যমে চালিত ড্রোন উদ্ভাবনে সক্ষম হই আর কি। সেটা 2012 সালে। পরবর্তীতে সেটাকে এক্সপান্ড করার জন্য কোনো রকম ব্যাটারি ছাড়া চালানো যায় কি না একটা প্রুফ অফ কনসেপ্ট প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি। সেটা ছিল একটা এমএনস বা মাস্টার্স প্রজেক্ট। তো একই সাথে আলীর সাথে আরও 6জন স্টুডেন্টকে সেখানে আমরা নেই। সাথে আমার এক কলিগ প্রফেসর অ্যান্টোনিও মুনজিজাকে সাথে নেয়ার পরে পরবর্তী বছর আমরা শুধুমাত্র সোলার এনার্জির মাধ্যমে উড্ডয়নে সক্ষম একটা প্রুফ অফ কনসেপ্ট প্রোটোটাইপ তৈরিতে সক্ষম হই আর কি। সেটা খুব মানে কোনো ব্যাটারি ছাড়া জাস্ট উড্ডয়নে সক্ষম, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আর একটা সোলার ড্রোন আমরা উদ্ভাবনে সক্ষম হই, সেটা হাইব্রিড ব্যাটারি এবং সোলার এনার্জির মাধ্যমে পরিচালিত। সেটা 11 মিনিট পর্যন্ত চলতে পারে আর কি। আর একই সাথে আলীর মাধ্যমে আমরা চেষ্টা করি প্রজেক্ট পিএইচডির মাধ্যমে যে এমন একটা ড্রোন হবে যেটা অত্যন্ত ক্ষুদ্র হবে, কিন্তু একই সাথে ভূমির সব ভিডিও সংগ্রহ করতে পারবে আর কি, তথ্য নিতে পারবে। এবং সেই এই কাজটা শুরু হয় প্রায় 5 বছর আগে আর কি। তো এটা একটা পিএইচডি প্রজেক্টের অংশ হিসেবে শুরু হয় এবং এটাও আমরা উড্ডয়নে সক্ষম হই। এই ছোটো সিস্টেমটা একটা মাল্টি রোটর সোলার ড্রোন, অর্থাৎ এখানে 4টা রোটর আছে এবং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মাল্টি রোটর সোলার ড্রোন এটা 3.5 মিনিটস পর্যন্ত উঠতে সক্ষম এবং উড়ন্ত অবস্থায় এটা ভূমির যে কোনো ভিডিও করে সেটাকে আবার ভূমিতে প্রেরণ করতে পারে আর কি। তো বড় বড় ড্রোনে যেসব কাজ করে সেটা হলো যে সার্ভেইলেন্স বলেন বা কোনো কিছু পর্যবেক্ষণ বলেন, যেমন ওয়াইল্ড লাইফ পর্যবেক্ষণ, তারপর আমাদের দেশে বন্যা বলেন, পাহাড়ি অঞ্চলে ভূমিধস বলেন, এইসব জিনিস নিরীক্ষণ করে এরা যদি চিত্র পাঠায় তার সাথে সাথে আমরা সেগুলোর ব্যাপারে কিভাবে কাজ করতে পারি, সেগুলোকে রক্ষা করার জন্য বা ফ্লাডের ব্যাপারে আমরা কি পদক্ষেপ নিতে পারি, সো রিয়েল টাইম তথ্যের মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো আর কি। তো এই ধরনের সিস্টেম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যেহেতু একটা ছোট, অনেকগুলোকে একত্রে ব্যবহারের সুযোগ আছে, যেটাকে বলা হয় সোয়াম ড্রোন। যেমন আপনারা বলেন মৌমাছি, পিঁপড়া, এরা অনেকে একত্র হয়ে কাজ করে। ঠিক এরকম ধরেন 10টা 20টা বা 30টা যদি একত্রে কাজ করে তাহলে এটা ওয়াইড এরিয়া এটা কাভারেজ দিতে পারে। যেমন অনেক বড় এলাকায় বন্যা হচ্ছে, তো সেখানে তাৎক্ষণিকভাবে কি বন্যা হচ্ছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্যার পানি কিভাবে উঠতেছে, সেটার তাৎক্ষণিক ইনফরমেশন যদি আমরা পাই তাহলে বন্যার ব্যাপারে ক্ষতি কমানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া সম্ভব। যেমন এই দেশের ক্ষেত্রে আমি যে পরবর্তী যখন টক দেখাবো, যেমন আপনারা জানেন গ্রেনফেল টাওয়ারে যে আগুন লেগেছিল, তো এরকম যদি 10টা বা 20টা ড্রোন সেখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম চারদিক থেকে এবং তথ্য পাঠাতে পারতো যে আগুনটা কিভাবে উপরে উঠছে, কোন জায়গা দিয়ে বেশি উঠছে, তখন যারা এই অগ্নি নির্বাপনের সাথে জড়িত তারা আরও ভালোভাবে ব্যবস্থা নিয়ে কাজটাকে সহজ করতে পারতো এবং হয়তো ক্ষয়ক্ষতি কমাতে পারতো আর কি। তো চার্জ হয় সোলার সেলের মাধ্যমে আর কি, এবং এটা ফ্লাই করার পর ল্যান্ড করলে এটা
38 ডেজ পর্যন্ত যে ব্যাটারি আছে এটাকে সচল রাখতে পারে। পরবর্তীতে যদি আবার সানলাইট ওঠে তখন ব্যাটারি চার্জ হলে আবার সে এটা উড্ডয়ন করতে পারে আর কি। 68 মিনিটস লাগে ব্যাটারির মাধ্যমে এটা চার্জ হতে আর কি। তো এই মুহূর্তে এটা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মাল্টি রোটর সোলার ড্রোন। মাল্টি রোটার বলতে এখানে 4টা রোটার বা 4টা প্রপেলার আছে। তো মাল্টি রোটার ক্যাটাগরিতে এটা বিশ্বের ক্ষুদ্রতম সোলার ড্রোন এই মুহূর্তে। এবং এটা আমরা নেচার গ্রুপের সায়েন্টিফিক রিপোর্টসে আমাদের এই কাজটা প্রকাশিত হয়েছে, পাবলিশড হয়ে করতে সক্ষম হয়েছি। তো সেখানে পাবলিশ হওয়ার পরে বিশ্বের আরও কিছু পপুলার ম্যাগাজিন এই নিউজটা পিক আপ করেছে আর কি, ফিচার প্রতিবেদন ছেপেছে। তার মধ্যে একটা হলো পিবি ম্যাগাজিন। এই পিবি ম্যাগাজিনের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না, যেহেতু সায়েন্টিফিক রিপোর্ট থেকে তারা দেখেছে এরকম একটা সিস্টেম উদ্ভাবিত হয়েছে। তারা সেখান থেকে এটা নিয়ে তারা প্রতিবেদন পাবলিশ করেছে। এর ধরনের জিনিস উদ্ভাবনের জন্য ইউএ ভিক্টর নামক একটা কোম্পানির সাথে আমি কাজ করছি। তো ইউএ ভিক্টর আমাদের কুইন মেরিতে একটা পিএইচডি স্পন্সর করেছে এবং তারা আরও ফান্ড দেওয়ার জন্য তারা নিজেরা যেহেতু সিস্টেমটা ডেভেলপ করতে চাচ্ছে, আমাদের কাছ থেকে সোলার টেকনোলজি এবং এনার্জি ম্যানেজমেন্ট এই কাজটা তারা আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে। তো কুইন মেরিকে তারা যদি চায় আর কি, এবং আমরা আবেদন করেছি তাদের কাছে যে কুইন মেরিকে তারা £750,000 দিবে সেই কাজটা সামনে এগিয়ে নেওয়ার জন্য।